গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নির্মূল অভিযানের নামে সামরিক আগ্রাসনে দিন দিন কঠোর হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সম্প্রতি নতুন মাত্রার সামরিক আগ্রাসনে একই দিন বিমান ও স্থল অভিযানে নিহত হন শতাধিক ফিলিস্তিনি। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের এমন আগ্রাসন চলছে প্রায় 2 দশক ধরে। সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করে আসছে, গাজায় চলমান অভিযানে তারা হামাসকে প্রায় পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তবে হামাস নির্মূলে আইডিএফের এমন দাবি খারিজ করে দিয়েছেন ইসরায়েলের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়েৎসাক ব্রিগ। 6 জুলাই ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত এক মতামত নিবন্ধে ব্রিগ দাবি করেন, হামাস এখন আবারও 40,000-এর মতো যোদ্ধা নিয়ে সক্রিয়, যা যুদ্ধ শুরুর আগে সংগঠনটির আনুমানিক যোদ্ধার সংখ্যার সমান। ব্রিগ লিখেছেন, হামাস এখনও গেরিলা কৌশলে লড়াই করছে। তারা সুড়ঙ্গের ভেতর থেকে অপারেশন চালাচ্ছে, যেমনটা যুদ্ধের শুরুতে করত। তিনি আরও বলেন, হামাস কখনোই প্রথাগত সেনাবাহিনী ছিল না, তাই তাদের সেনাবাহিনী ধ্বংস করার মতো কিছুই আসলে ছিল না। ফলে তাদের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি বাস্তবসম্মত নয়। এই জেনারেল আরও সতর্ক করেন, বাস্তব পরিস্থিতি যেভাবে পাল্টাচ্ছে তা ইসরায়েলি সেনাপ্রধানের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং হামাসের পুনরুদ্ধার প্রবণতা ইসরায়েলের সামনে নতুন করে দীর্ঘস্থায়ী সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ব্রিকের এই মন্তব্যে গাজায় যুদ্ধ নিয়ে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষের দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, গাজায় অনির্দিষ্টকালের জন্য আইডিএফ মোতায়েন থাকবে। তার দাবি, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ফিলিস্তিনি জনগণকে সরিয়ে নিয়ে যাওয়া হবে এবং গাজার দক্ষিণাঞ্চলে যে ত্রাণ বিতরণ কেন্দ্র থাকবে তা থাকবে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে। জাতিসংঘ মহাসচিব এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এতে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেবে এবং সাধারণ মানুষের প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ বাড়বে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজার 10 লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে। গাজার বর্তমান পরিস্থিতিকে মানবসৃষ্ট বিপর্যয় আখ্যা দিয়ে আয়ারল্যান্ড, স্পেন সহ অন্তত 6টি দেশ ইসরায়েলের প্রতি আগ্রাসন বন্ধ এবং মানবিক ত্রাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। হাসান সাব্বির, ভোরের কাগজ।